প্রকৃতি আর সবুজের সঙ্গে নিবিড়ভাবে কেটেছে শৈশবের পুরো সময়। হারানো সেই স্মৃতি ও দিগন্তজোড়া ফসলের মাঠের ঐতিহ্য ফিরিয়ে আনতে গাজীপুরের শ্রীপুরে গড়ে তুলেছেন ৬৫ বিঘার কৃষি সাম্রাজ্য, যার নাম দিয়েছেন তিলোত্তমা অর্গানিক কৃষি খামার। নিরাপদ ফল, সবজি ও মাছের বিশাল ভাণ্ডার, এই স্বপ্নের কারিগর ঝিনাইদহের জোয়ারদার নওশের আলী। কিভাবে সাজানো হয়েছে তিলোত্তমা, সেই গল্প তুলে ধরলেন খামারের দায়িত্বশীল ব্যক্তিরা। এখানে ধরেন যে প্রায় ২৭ ধরনের ফল আছে এবং সব ধরনের মৌসুমী শাকসবজি আপনার ফলানো হয়। এই টোটাল বাগানটা অর্গানিক করতে গিয়ে আমরা বড় একটা কম্পোস্ট হাউস করা হয়েছে। এটার ইনপুট ম্যাটেরিয়ালস হিসেবে আমরা কম্পোস্ট ইউজ করি এবং সাথে অন্যান্য বায়ো ইনগ্রিডিয়েন্ট যেমন সরিষার খোল, ছাই এগুলো ব্যবহার করা হয়। আমাদের এখানে নিজস্ব যে এই বাগানে নানা ধরনের গাছপালা আছে, গাছপালার পাতা, তিতা পাতা নির্যাস থেকে এবং গরুর প্রস্রাব পচিয়ে এবং ফল থেকে, বিভিন্ন ফল থেকে এনজাইম তৈরি করে সেগুলো দিয়ে ধরেন যে এখানকার ম্যানেজমেন্টগুলো করা হয়। সবকিছু আমরা একটা নিয়মের মধ্যে করতেছি, একটা নৈতিকতার মধ্যে করতেছি। আমার ফসলের মানসম্মত আমি ফসল উৎপাদন করতেছি, এটার বাজার, এটার চাহিদা। জোয়ারদার নওশের আলীর এই যাত্রাটা বিস্ময়ের এক গল্প। ছোটবেলায় বাবা মা হারিয়ে পৈতৃক জমি থেকেও বঞ্চিত হন তিনি। আশ্রয় মেলে সৎ দাদির কাছে। সেখানে নওশের আলী অন্যের গরু চড়াতেন রাখাল বালক হয়ে। তার ফাঁকে চালিয়ে যান লেখাপড়া। ম্যাট্রিক ও ইন্টার পাশ করে ১৯৬১ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে কর্মজীবন শুরু করেন। সরকারি চাকরিতে যোগ দিয়ে যুগ্ম সচিবের দায়িত্ব পালন করেছেন। চাকরি ছেড়ে ধীরে ধীরে গড়ে তোলেন স্বপ্নের তিলোত্তমা। তিলোত্তমা শব্দের অর্থ তিলে তেলে উত্তমা। তিলোত্তমা দেখলাম যে এটা ছোট্ট করে একটা প্রতিষ্ঠান তৈরি করলে আস্তে আস্তে বড় হবে। যে কোনো জিনিস যেটা স্বপ্ন, প্রথমে তো স্বপ্ন থেকে রূপ দেওয়া। আপনারা যারা এখানে আসেন, প্রায়ই আসেন, আপনারা আনন্দ পান। এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন কেউ আসে। ১৯৮৪ সালে ছোট পরিসরে নিরাপদ কৃষির একটি খামার করেন। তারপর ২০১০ সালে বড় পরিসরে খামার শুরু করেন। ছোট্টবেলার বঞ্চনার স্মৃতির মাঠই আজ হয়ে উঠেছে তার সবচেয়ে বড় স্বপ্নের ঠিকানা। তার মতে এটি কেবল ব্যবসায়িক উদ্যোগ নয়, বরং একটি নিরাপদ খাদ্য আন্দোলন। আপনারা যারা এখানে আসলেন আজকে, আপনারা বলেন তো আজকে আনারস খেয়েছেন, এরপরে কি আপনারা বাজার থেকে আনারস খেলে জিহ্বায় চুলকানি পাবেন না? তো চুলকানি যদি পান তাহলে আপনি কি বুঝবেন যে আপনি এটা তো বিষাক্ত আনারস দিয়ে গাছ পালছি। খুশি হচ্ছে যে গোবরে অনেক শক্তি আছে মাটিকে দেওয়ার জন্যে, ফসলকে দেওয়ার জন্য। কিছুই নাই, মানে দ্রুত বোধহয় 2 সপ্তাহ লাগেনি আমি সমস্ত গরু বেচে ওই দেড় লিটার দুধ হয় 1 লিটার দুধ ওইটাই কিনেছি, ওইটাই পালি এখন। ওর পেশাবটা গরুর আমি ব্যবহার করি, ওর গোবরটাও ব্যবহার করি, আর দুধটা তো খাই। তো এখন যেখানে মনে মনে এরকম জিদ কাজ করে যে আমি পিওরিটির কাছে থাকবো যে কোনো অবস্থাতেই। কৃষির এই সফলতা দেখতে ছুটে আসেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ কৃষিবিদরাও। দেশের কৃষির সম্ভাবনা কিভাবে কাজে লাগানো যায় তার উদাহরণ হিসেবে তুলে ধরেন তিলোত্তমাকে। আমরা এখানে যে পরিবেশ দেখছি, যে কমপ্লায়েন্সগুলো দেখছি, সেটা গ্লোবাল গ্যাপের যে স্ট্যান্ডার্ড, সেটাকেও বাংলাদেশ গ্যাপ কোনো অংশেই গ্লোবাল গ্যাপের চেয়ে কম না। গ্লোবাল গ্যাপের থেকে কোনো অংশে এটা সহজ না, বরং সমকক্ষ, এবং আমরা এখানে সেটাই দেখতে পেয়েছি। এখানে গ্লোবাল গুড এগ্রিকালচার প্র্যাকটিস মেনে যে সমস্ত ফলাদি সবজি ফলানো হচ্ছে, সত্যিই বাংলাদেশের জন্য এটা একটা অনন্য সংবাদ। এই তিলোত্তমা অ্যাগ্রো ফার্মকে পরিবেশসম্মত রাখার জন্য যে যতটুকু ওয়াটার বডি দরকার, আমার পিছনে দেখা যাচ্ছে ততটুকু ওয়াটার বডিও আছে। একেবারে কাটিমন, আম্রপালি, বেনানা ম্যাঙ্গো থেকে শুরু করে বিভিন্ন ধরনের আম, কাঁঠাল, আনারস, পেঁপে, কলা, এগুলো উত্তম কৃষি চর্চা মেনটেন করে এগুলো চাষ করা হচ্ছে। তিলোত্তমায় আম, কাঁঠাল, লিচু, রামবুটান ও অ্যাভোকাডো সবই আছে। মাঠ জুড়ে রয়েছে মশলা গাছ, এছাড়াও আলু, শিম, গাজর, মূলা, শালগম, লেটুস সহ শীতকালীন সবজির সমারোহ। বিশাল আকারের 5টি পুকুরে মাছ চাষ, অর্থাৎ একটি খামার যেখানে কৃষির প্রায় প্রতিটি শাখায় যেন একে অপরের সঙ্গে যুক্ত। ডেস্ক রিপোর্ট, সমকাল।